সফল হওয়ার পথ এতটা সহজ নয়। সফলতা অর্জনের জন্য পাড়ি দিতে হয় নানা বাধা বিপত্তি, পেছনে ফেলে এগিয়ে যেতে হয় জীবনের নানা ঘাত প্রতিঘাতকে। জীবনের চলার পথকে সাফল্যমণ্ডিত করতে তাই এমন কিছু উপলব্ধি করা প্রয়োজন যা আপনার গভীর জীবনবোধকে জাগ্রত করে তুলতে পারে। এই মর্মে আমরা একটি ছোট গল্প শুনে নিই। টমাস আলভা এডিসন গবেষণা করেছেন। তিনি বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করার চেষ্টায় রত। বাল্বের ভেতরের তারটা কিসের হবে তিনি সেটা নিয়ে মত্ত। একটার পর একটা ধাতু, যৌগ, সংকর দিয়ে তিনি ফিলামেন্ট বানাতে লাগলেন। 2000 রকমের তার বানানো হলো, একটাও কাজে লাগলো না। তার সহকারী বলল, আমাদের এতদিনের চেষ্টা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল, আমরা কিছুই শিখতে পারলাম না। এডিসন বললেন, আমরা অনেক কিছু শিখেছি যে 2000 রকমের তার দিয়ে ভালো বৈদ্যুতিক বাতি হয় না। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের উপর রাখলেন। তারপর তার ভেতরে ঢোকালেন কত বড় পাথরের টুকরো। বয়ামটা তখন ভরে গেল। তিনি ছাত্রদের বললেন, দেখো তো আর কোনো পাথরের টুকরা ঢুকবে কি না। ছাত্ররা উত্তরে বললেন যে না স্যার। তাহলে বয়ামটা ভরে গেছে, কি বলো? জি স্যার। এবার শিক্ষক কতগুলো ছোট নুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন। নুড়িগুলো তখন পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার ভরেছে কি? ছাত্ররা উত্তরে বলল, জি স্যার। এবার তিনি ঢালতে লাগলেন। পাথর আর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ামটাকে পূর্ণ করে তুললেন। শিক্ষক বললেন, আচ্ছা এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে ফেলি, তাহলে কি হবে? তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন। তারপর আর নুড়ি কিংবা পাথর ঢুকানোর জায়গা রইল না। তিনি বললেন, এ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে পাত্রটা দেখছো, এটা হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথরখণ্ড, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য এবং আমাদের শিক্ষা। আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি, আমাদের গাড়ি বাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন, আমাদের বাগান। আর বালু হলো সব কিছুর বাকি অংশ, আমাদের জীবনে আর যা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি, তাহলে বড় কাজগুলো করা হবে না। কাজেই সবসময় পরিবারকে সময় দেবে, বাবা মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে, তারপর গাড়ি বাড়ি, কম্পিউটার এসবের দিকে নজর দেবে। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, তুমি ব্যস্ত থাকো এবং জীবনটাকে উপভোগ করো এবং অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে নিজের জীবনটাকে আনন্দময় করে গড়ে তোলো।